আচ্ছা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। তো সবাই আছো তো সাথে? আধা ঘন্টা তোমরা মনোযোগের সাথে দেখবা। অন্য যত কাজ আছে সব কাজ বাদ দিয়ে দাও। দেখি তোমাদের সব ভিডিও অন করো তো। আমি একটা ভিডিও দেখবো তোমাদের, কে কি করছো। খাতা কলম আছে কিনা সামনে দেখি। যারা আমাকে দেখা, আমি যাদের নাম বলবো তারা ভিডিও অফ করে দেবা। মাস্টাফি বিন দিদার, রুবেল হোসেন, নবাব বাহাদুর, সবাই ভিডিও অন করো। আমি যাদেরটা বলবো শুধু তারা ভিডিও অফ করবা। সবারটা অন করো, সবারটা অন করো। নবাব বাহাদুর ভিডিও অফ করে দাও। অবিনাশ রয় ভিডিও অফ করো। আবু সালেক ভিডিও অফ করো। কবির ভিডিও অফ করো। বাকিরা কই? এরপর থেকে দরকার হলে পিসিতে বসবা, জয়েন করবা আবার। কি বলে, ফোনেও জয়েন হবা। ঠিক আছে, মনে থাকে যেন। কেউ খাটে নাই তো, শুয়ে নাই তো কেউ? কার ক্যামেরা? কার ক্যামেরা দেখাচ্ছে এগুলো? আচ্ছা, দেখো। এতক্ষণ লাগলো তোমার এটা শেষ করতে? এই ফার্স্ট টাইম আজকে করলাম। ওকে, দেখো, আইপি অ্যাড্রেসিং নিয়ে আমরা কথা বলবো। কেন? তোমাকে, তাহলে কি দেখো ক্লাস রেকর্ড? ক্লাস রেকর্ড দেখলে তো পরীক্ষা তো খারাপ হয় না। ক্লাস রেকর্ড যদি দেখোই না তাহলে আর লাভ কি বলো? ওই তো পরীক্ষা খারাপ হয়ে যায়। আর রেকর্ড হচ্ছে, টেনশনের কারণ নেই। আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো, কেমন? হোয়াট ইজ আইপি? আইপি কি? ইন্টারনেট, ইন্টারনেট প্রোটোকল। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা প্রোটোকল। তো অ্যাকচুয়ালি আইপিটা দিয়ে কি করা হয়? প্রোটোকল কি? ইন্টারনেটের কথা তো আমরা এর আগে শুনছি, তাই না? ইন্টারনেটটা কি? মাল্টিপল পাবলিক, মাল্টিপল পাবলিক নেটওয়ার্ক কানেক্টিভিটি। নেটওয়ার্ক কানেক্টিভিটি কি বললাম? মাল্টিপল পাবলিক নেটওয়ার্ক কানেক্টিভিটি, সেটা হচ্ছে আমার ইন্টারনেট। এটা পাবলিক বলছে কিন্তু, নট প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেটটা কেন? কারণ ধরো আমার একটা ল্যাব আছে, এই ল্যাবে যদি আমার দুইটা, তাহলে একটা ইনস্টিটিউট দুইটা ল্যাব, এই ল্যাবটা, তাহলে এটা আমার একটা নেটওয়ার্ক চলতেছে, এখানে একটা নেটওয়ার্ক চলতেছে।
এদের মধ্যে কানেক্টিভিটি, এটা কি ইন্টারনেট হবে? এটা কি ইন্টারনেট বলবো আমি? এই দুটার মধ্যে আমার কানেক্টিভিটি চলতেছে, এটা ল্যাব 1, এটা ল্যাব 2। এই ল্যাব 1 আর ল্যাব 2 এর মধ্যে যদি কানেক্টিভিটি করি তাহলে সেটাকে আমি ইন্টারনেট বলবো কিনা? না। কেন বলবো না? কারণ এটা ইন্টারনাল জিনিস, কোনো প্রাইভেটলি চলতেছে, ঠিক আছে? কিন্তু যখন এরকম হবে, আমি আমার বাসায় পিসি ইউজ করতেছি, এখানে তাহলে আমি আমার আইএসপি থেকে কানেক্টেড না? তার মানে আইএসপির এই পাশটা একটা নেটওয়ার্ক, আর যখন আমি ইউটিউব সার্ভারে যখন যাচ্ছি ওদের এই পাশে আলাদা একটা নেটওয়ার্ক, নাকি? তাহলে এখন এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কের মধ্যে যদি কানেক্টিভিটি হয় সেটা কি বলবো? সেটাকে বলবো আমরা ইন্টারনেট। কেন? কারণ এইটাও তো একটা পাবলিক নেটওয়ার্ক চলতেছে, এটাও একটা পাবলিক নেটওয়ার্ক চলতেছে। হ্যাঁ। এখন তোমার যারা আইপি সম্পর্কে একটু ধারণা আছে তারা বলতে পারো যে, স্যার আমি তো এখানে প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করতেছি, যেমন আমি যে আইপি কনফিগ দেখি আমি, এই যে এটা 10 নেটওয়ার্ক চলতেছে, তাই না? তার মানে এটা তো প্রাইভেট আইপি, এটা কি আইপি? প্রাইভেট আইপি। তো আমি প্রাইভেট আইপি দিয়ে আমি কিন্তু অন্য একটা পাবলিক আইপির সাথে কানেক্টেড, আমি ধরো আমি এখন গুগলে পিং করতে পারতেছি না, তার মানে গুগলের সাথে কানেক্টেড, তার মানে কি গুগলের সাথে কানেক্টেড কোন আইপি দিয়ে? এটা একটা প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপি দিয়ে আমি একটা গুগলের, এটা একটা পাবলিক আইপির সাথে কানেক্টেড, তাই না? তো এটাকে আমি এখন ইন্টারনেট থেকে, তার মানে কি আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছি কিনা? আছে। কিন্তু আমি কি বলছি, ইন্টারনেট হতে হলে মাল্টিপল পাবলিক নেটওয়ার্ক কানেক্টিভিটি লাগবে, তার মানে হচ্ছে আমি আমাকেও পাবলিক হতে হবে, আমি যার সাথে কানেক্টিভিটি করতেছি তাকেও কি হতে হবে? পাবলিক হতে হবে। কিন্তু গুগল পাবলিক সেটা ঠিক আছে, বাট আমারটা তো পাবলিক না। আমারটা কি পাবলিক? না, প্রাইভেট। তাহলে এটা তো তাহলে আমার কথার সাথে কাজ হলো না, হলো? ইনফ্যাক্ট ইনফ্যাক্ট প্রাইভেট আইপি কখনোই ইন্টারনেটে যেতে পারবে না। প্রাইভেট আইপি কখনোই ইন্টারনেটে যেতে পারবে না, কখনো পারবে না, কখনো না। বুঝতে পারছো? কখনো সে কি করতে পারবে না, ইন্টারনেটে যেতে পারবে না। কোন আইপি যাবে? পাবলিক আইপি যাবে। আইপি দেখো, মানে হ্যাঁ, তাহলে আমার কথা ভুল আছে অথবা এটা ভুল আছে? এটা প্রাইভেট না পাবলিক? এটা প্রাইভেট। হ্যাঁ। তো দেখো আমি যদি এখানে লিখি হোয়াট ইজ মাই আইপি, তাহলে আমাকে একটা আইপি দিচ্ছে, দেখো ডিটেক্টিং ডিটেক্টিং ডিটেক্টিং। হ্যাঁ, এটা সবসময় যে পাবলিক আইপি হবে নট নেসেসারি। এই দেখো, এই যে একটা আইপি 103, এটা হচ্ছে আমার কি পাবলিক আইপি। তো আমি এই আইপি থ্রুতে আসলে ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো তার মানে হচ্ছে মাল্টিপল পাবলিক নেটওয়ার্কের কানেক্টিভিটি থেকে আমরা কি বলবো? ইন্টারনেট বলবো। ইন্টারনেট বলবো, প্রোটোকলের কথা বলতে পারবো। ক্লিয়ার? ওকে। তাহলে এখন না, তাহলে আমি বুঝলাম, আমি যেরকম আমি পাবলিক, আমি যে গুগলের সাথে কানেক্টেড সেটাও কি পাবলিক। আচ্ছা, এখন আছে প্রোটোকল। প্রোটোকল মানে কি? নিয়ম নীতি, রুলস অফ ইনস্ট্রাকশন, সাম অফ রুলস, সাম অফ ইনস্ট্রাকশন, সাম অফ ইনস্ট্রাকশন, এটাকে বলা হয় প্রোটোকল। ঠিক আছে? কিছু নিয়ম নীতি থাকে। প্রোটোকল ছাড়া, অর্থাৎ এই নিয়ম নীতি ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না।
পারবা। এখন ধরো এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, রাইট? তোমরা কি আমার কথা বুঝতেছো না বুঝতেছো না? বুঝতেছি। এখন আমি যদি বলি আই ইট রাইস, বুঝো কি বলছি? শিওর? আই ইট রাইস মানে কি আমি ভাত খাই? শিওর? আল্লাহ মাফ করে। আই ইট রাইস মানে আমি ভাত খাই, শিওর না? এই কি বলতে চাও তোমরা? আচ্ছা, তাহলে তোমরা বুঝবা, আমি যদি বলি আই ইট রাইস আমি ভাত খাই, তোমরা এটা বুঝতেছো তাই না? কিন্তু আমি যদি বলি রাইস ইট আই, তাহলে বুঝবা? কেন বুঝবা না? তিনটা শব্দ তো এখানে আছে, তারপরে কিন্তু তুমি বুঝবা না। কেন? কেন বুঝবা না? কারণ আমার সেন্টেন্স মেকিংটা, তার স্ট্রাকচারটা ঠিকভাবে তৈরি করা হয় নাই। আগে সাবজেক্ট রাখতে হবে, দেন ভার্ব রাখতে হবে, দেন অবজেক্ট রাখতে হবে। এটা না করে যদি আমি নিয়মটা যদি ঠিক না করে যদি আমি যেরকম বলি, মনের ভাব কিন্তু প্রকাশ হবে না। আমি যতই তোমাকে রাইট শিখাই তোমাদের স্যারের মাথায় পাগল হবে। তো একজন আরেকজনের সাথে যদি কমিউনিকেট করতে চায়, তাহলে কিছু নিয়ম নীতি আমাকে ফলো করতে হবে। ঠিক আছে? সো ইন্টারনেটে যে একটা মেশিন আরেকটা মেশিনের সাথে যে কমিউনিকেট করবে, তার যে ভাষা, সেটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? ইন্টারনেটে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যে কমিউনিকেট করবে, তার ভাষা যেটা হবে সেটা হচ্ছে আইপি। ক্লিয়ার? ওকে। এখন আসো, আইপি অ্যাড্রেস কত প্রকারের? দুই প্রকারের। কত? টু টাইপস। এর ভার্সন কত আছে? আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। তাহলে 1 2 3 কই গেল আর 5 কই গেল? এটা তোমাদের টাস্ক, এটা তোমাদের টাস্ক যে 1 2 3 কই আর 5 কই বের করা। ঠিক আছে? তো আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আইপিভি 4 নিয়ে ডিসকাস করবো। তো আইপিভি 4 আর আইপিভি 6 এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, সেটা একটু দেখে নেই। ডিপ্লয় হয়েছিল 1981 সালে, 4 আর 6 হয়েছে 1999 সালে। লেটেস্ট হচ্ছে আইপিভি 6। অ্যাড্রেস সাইজ আইপিভি 4 হচ্ছে 32 বিটসের, আইপিভি 6 হচ্ছে 128 বিটসের। আইপিভি 4 কে লেখা হয় ডটেড ডেসিমেল ভ্যালু দ্বারা, অর্থাৎ এই ডট 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 দিয়ে। আর এই ডেসিমেল মানে কি? এই যে 100 একটা সংখ্যা দিয়ে। আর 6 এ লেখা হয় সেমিকোলন দ্বারা, সেমিকোলন, সেমিকোলন বলে কোলন দিয়ে, এবং সেটা হেক্সাডেসিমাল ফরম্যাটে করা হবে। প্রিফিক্স নোটেশন দেওয়া হয় এইভাবে স্ল্যাশ দিয়ে, /24 এইভাবে করা হয়, এটাও /48 এইভাবে করা হয়, স্ল্যাশ দিয়ে করা হয়। নাম্বার অফ অ্যাড্রেস আইপিভি 4 অ্যাড্রেস আছে এই এতগুলো, আর আইপিভি 6 অ্যাড্রেস আছে এখানে, গুণে তুমি দেখতে পারো, তোমার যদি হাজার সময় থাকে তুমি গুণে দেখতে পারো। ঠিক আছে? হিউজ পরিমাণে আইপিভি 6 এর অ্যাড্রেস আছে। আচ্ছা, এটুকু কি ক্লিয়ার? এগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি মনে হয়, তাই না? আচ্ছা, এখন আমি আমার মতো করে একটু ডিসকাস করবো। আমি একটা আসলে স্লাইড দিয়ে পড়াতে ভালো লাগে না বা পড়াই না, পড়ানোর অভ্যাস নয় আমার। ওকে, আমরা বলছি 32 বিট সেট। 32 বিটস মানে আমার এখানে আটটা, 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 4 8 32। ভাগ হলো কয়টা? টোটাল 4টা ভাগ। তো এই আল্লাহ,
এখানে কি টেবিল দেওয়া যায়? টেবিল করা যায়? হটপটে কি টেবিল করা যায়? না না। ওকে, টোটাল আমার কয়টা? 4টা ভাগে ভাগ থাকবে। তো এগুলোকে আমরা বলবো, যেহেতু 8টা করে বিট, তাই এগুলোকে বলবো আমরা অক্টেট। কি বলবো? অক্টেট। তাহলে আমার এটা হবে আমার ফার্স্ট অক্টেট, এটা হবে আমার ফার্স্ট অক্টেট, এটা হবে আমার সেকেন্ড অক্টেট, এটা হবে আমার থার্ড অক্টেট, এটা হবে আমার ফোর্থ অক্টেট। ঠিক আছে? 8টা করে যেহেতু, এগুলোকে বলতেছি আমরা অক্টেট। এই ছোট ছোট জিনিস কিন্তু নেক্সট পরীক্ষা থাকবে, কিন্তু আমি বলে দিলাম, আমি কিন্তু বলে দেবো যে এটা ফার্স্ট না এটা ফার্স্ট, মাথা রেখো কিন্তু। তো এই পাশ থেকে হচ্ছে ফার্স্ট অক্টেট। তাহলে এখানে কয়টা বিট? 8টা বিট। কয়টা বিট? 8টা। এখানে কয়টা? 8টা। এখানে কয়টা? 8টা। এখানে কয়টা? 8টা। ঠিক আছে? আচ্ছা, 8টা করে বিট যদি হয়, তাহলে 8টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত? আমরা জানি বিট যদি হয়, ধরো তোমার 2টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত হয়? 2টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত হবে বলো দেখি? হ্যাঁ, জাম, কি বললেন? 2টা বিট নিয়ে কয়টা সংখ্যা বানানো যায়? কি কি? 2টা বিট নিয়ে 0 0, অথবা 1 0, অথবা 1, আর এটা কি হতে পারে? 0, আর কি হতে পারে? 1 হতে পারে, 1 হতে পারে। এছাড়া তার কোনো কম্বিনেশন সম্ভব না। তাহলে এটার এই পাশে ভ্যালু কত? 1। এই পাশে ভ্যালু কত? 2। তাহলে এই 1 এর মান মানে 0 মানে 0, এই 2 এর মান 0 মানে 0, তো এটার মান কত? 0। এই পাশে 1 এর মান 1, তাহলে এটা ঠিক আছে। আর এখানে 2 এর মান 0, মানে ঠিক নাই, তাহলে একটা মান 1। আর এই পাশে 1 এর মান নাই, 2 এর মান আছে, 1 মানে 2 এর মান আছে, তাহলে 2। এই পাশে 2 এর মানও আছে, 1 এর মান আছে, তাহলে কত হলো? 3। তাহলে 2টা বিট নিয়ে কয়টা সংখ্যা তৈরি হতে পারে? 4টা। মানে সংখ্যা বলতে হবে ভ্যালু কয়টা? 0 1 2 3, তাই তো? আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি এখানে 8টা বিট আছে, তাহলে 8টা বিট নিয়ে কয়টা হতে পারে? তাহলে এখন আমাকে তাহলে এরকম একটা ছক করতে হবে, তাই না? ছক করে এখানে 8টা ঘর আঁকাতে হবে, আবার এটা করতে হবে, অনেক হিসাব খেতে অনেক ভেজাল। তাহলে আমরা যে একটা সূত্র ব্যবহার করি, যে সূত্রের সাহায্যে যদি আমরা এটা বের করতে হবে, তাহলে সহজটা, সূত্রটা কি? 2 টু দি পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার দেবো। এখানে আছে, এখানে আছে। আমি বাসায় না, তো আমি ল্যাব থেকে কাজ করতে আসছি। 2 টু দি পাওয়ার পি, এন। আচ্ছা, এন দিলাম। তাহলে তাহলে এন এর মানটা কি? বিট সংখ্যা। এন মানে কি এখানে? নাম্বার অফ বিটস। আমি এখন যদি বলি 8 বিট, 2 বিট, 2টা বিট, তাই 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, এটা আমরা বের করছি। 2টা বিট হলে 2 টু দি পাওয়ার 2 4। এখন যদি বলি 8, তাহলে 2 টু দি পাওয়ার 8, তাই না? 256। তাহলে 8টা বিট নিয়ে কত হবে? 256টা হবে। 256 মানে কি? 0 থেকে শুরু করে 255 পর্যন্ত, তাই 255। 0 থেকে 255 মানে হয় টোটাল 256। এখানে যেমন 0 থেকে 3 আসছিল, টোটাল 4। এখানে 0 থেকে 255 মানে 256। তাহলে
আমার IPv4 এর কোনো অক্টেটে এই অক্টেট এই অক্টেট এই অক্টেট এই অক্টেট বলো ভ্যালু সর্বোচ্চ কত হতে পারে? 255। সর্বনিম্ন 0। 256 বা তার বেশি হবে না। যদি তার বেশি হয় তাহলে সেটা ইনভ্যালিড আইপি, তাই না? তাই তো 255 কেন বললাম বোঝা গেছে? তাহলে এটা একটা ভ্যালিড আইপি, তাই তো? এক্স্যাক্টলি, এটা একটা ইনভ্যালিড আইপি। কেন? কারণ এখানে 260 আছে। কোন অক্ষরটি আবার 255 উপর যেতে পারবে না, বিকজ অফ 8টা বিট নিয়ে যদি আমি কাজ করি তাহলে সর্বোচ্চ হবে আমার 250। ক্লিয়ার? সহজ না? কোনটা 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 বলেন? এখানে তো 260 লিখছিলাম, 260 তো আমি লিখতে পারি না, পারি? কেন পারি না? কারণ এই 260টা হবে না। কারণ আমার এই অক্টেটে আমার কখনোই 8টা, প্রত্যেকটা অক্টেট তো 8টা করে বিট নেই, 8টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত? 255। আমি লিখলাম 260, তাহলে 260 তো লিখতে পারবো না। তো এই কারণে ভ্যালু যদি করতে হয় 260 এর নিচে বা 255 এর নিচে লিখতে হবে, তো আমি লিখলাম 250। তাহলে এটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? এটা হবে আমার ভ্যালু। ওকে। আচ্ছা, তাহলে আমার একটা আইপির কথা যদি আমি বলি, 10, 11, 12, 13, এটা আমার একটা আইপ্যাড। কয়টা অক্ষর আছে? 4টা। এখন আমি যদি বলি এটা কি ভ্যালিড আইপি কিনা, তবে ভ্যালিড হবে। কেন? কারণ আমার 5টা অক্ষর হয়ে গেছে। 5টা অক্ষর হয়ে গেছে, এটা আমার। আমার যদি আমার 4টা অক্ষর নিচে হয়, এরকম যদি হয়, তাও হবে না, এটাও ইনভ্যালিড। আমাকে 4টাই হতে হবে, দরকার হলে পরে একটা জিরো দিয়ে ফিল আপ করতে হবে, কিন্তু আমাকে কি করতে হবে? 4টাই হতে হবে। ক্লিয়ার? এবার আসো, আমরা আমাদের এই IPv4 অ্যাড্রেস যেগুলো আছে, এইটাকে আমরা দুটা ভাগে ভাগ করি, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে পাবলিক আইপি। একটা পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক আর প্রাইভেট এই দুটাকে কেন আলাদা করা হলো? ধরো আমার সবই পাবলিক থাকবে, সমস্যা কি? সমস্যা তো কোনো। আগে প্রাইভেটের সুবিধা কি সেটা আমরা বুঝি, তাহলে পাবলিক থাকলে সব যদি পাবলিক হতো কি অসুবিধা সেটা বোঝা যাবে। ধরো এটা আমার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমার মনে করো 10টা ল্যাব আছে। একটা ল্যাব, দুইটা ল্যাব, তিনটা ল্যাব, এরকম মনে করো 10টা ল্যাব আছে। 10টা ল্যাবে মনে করো 10টা করে পিসি আছে, তাহলে টোটাল পিসি কয়টা আছে? 100টা পিসি আছে আমার। তোমার মনে করো আরো একটা প্রতিষ্ঠান আছে, ওইখানে এরকম 100টা পিসি আছে। আবার আরেকজনের এরকম 100টা ল্যাব, একটা 100টা পিসি আছে। থাকতেই পারে। আমার একটা, তোমার একটা, আরেকজনের একটা, এটা হতেই পারে, পারে না? এখন আমি যদি এরকম হয়, আমি এই 100টা পিসিতে 100টা আইপি ইউজ করছি, ভালো করে বোঝো কি বললাম। 100 পিসিতে 100 আইপি ইউজ করছি, 100 রকমের আইপি ইউজ করছি। আবার তুমি তোমার 100 আইপি পিসিতে 100টা অন্য আবার 100টা আইপি ইউজ করছো। সে তার আবার পিসিতে 100টা পিসির জন্য আবার 100টা অন্য আবার 100টা আইপি ইউজ করছে। এইভাবে যদি হয়, করতে হয়, প্রত্যেকটা পিসিতে আলাদা আলাদা আইপি ইউজ করতে হবে, তাহলে IPv4 যে কটা আছে কয়দিন থাকবে? খুব বেশি দিন কি থাকতে পারবে? এটা কিন্তু সম্ভব না, কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যেত তখন। তখন বিশ্বকাপ চিন্তা করলে একটা কাজ করি, তো আমার তো এরকম রিকভারি হতেই পারে যে আমি এই 100টা, আমার 10টা ল্যাবের যারা আছে, আমি ইন্টারনেটে যাচ্ছি না, আমার ইন্টারনেট দরকার নাই, কিন্তু আমার 10টা পিসির মধ্যে কানেক্টিভিটি দরকার।
আমরা ইন্টারনালি কাজ করব, আইপি তো লাগবে। এখন এই আইপি গুলো যদি সমস্ত আইপি যদি ইউনিক হয়, তাহলে তো সবাই যদি ইউনিক আইপি ইউজ করতে তাহলে সমস্যা। আমি ইন্টারনেটেও যাচ্ছি না, আবার ইউনিক আইপি ইউজ করবো, তো সমস্যা। আমি ইন্টারনেটে যাচ্ছি না, ওকে ফাইন। একটা কাজ করা যাক, সেটা হচ্ছে আমরা একটা রেঞ্জ দিয়ে দেই, একটা রেঞ্জ দিয়ে দেই। এই রেঞ্জের আইপি গুলো, বিষয় চিন্তা করলো, এই রেঞ্জের আইপি গুলো যে যার মতো করে তোমরা ইউজ করো, একই আইপি মাল্টিপল ইউজ করো, কোনো সমস্যা নাই। এগুলোতে কোনো কনফ্লিক্ট হবে না। কেন হবে না? বিকজ অফ এই আইপি গুলো ইন্টারনেটে যাবে না, তোমরা তোমাদের মধ্যেই থাকবে, তোমাদের মধ্যেই থাকবে। এগুলো কোথায় যাবে না? ইন্টারনেটে যাবে না। এখন যদি এরকম হয়, আমার এই একটা পিসি যদি একটা 10 এক 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 ইউজ করতেছে মনে করো, এখানে আবার একটা পিসিতে 10 এক 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 ইউজ হচ্ছে, আর একটা জায়গায় আবার আরেক পিসিতে 10 এক 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 ইউজ হচ্ছে। এরকম 100 কোম্পানির 100টা পিসিতে 10 এক 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 ইউজ হচ্ছে। যদি এরকম হয়, সব জায়গায় যদি 10 এক 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 ইউজ হয়, তাহলে 100টা আইপির পরিবর্তে মাত্র একটা আইপি দিয়ে আমি 100টা আইপি কভার করে ফেলতাম না? আমার আগে 100টা আইপি দরকার হতো, সেখানে আমি মাত্র একটা আইপি দিয়ে কিন্তু কভার করে ফেলছি। আমি কি বোঝাতে পারছি? তো তাহলে এটা কিন্তু আমার কি করছে, আইপি কোডটাকে অনেক অংশে নষ্ট হওয়া থেকে বাঁচাই দিচ্ছে। তবে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে তুমি যে আইপি গুলো ইউজ করতেছো, এই আইপি গুলো দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবা না। ইন্টারনেট এগুলো হচ্ছে ইন্টারনাল ইউজের জন্য। কিসের জন্য? ইন্টারনাল ইউজের জন্য। এই ইন্টারনাল ইউজের জন্য যে আইপি, সেগুলোকে আমরা বলি প্রাইভেট আইপি। বলি প্রাইভেট আইপি। আর যদি তুমি বাহিরে যেতে চাও, ইন্টারনেটে যেতে চাও, তখন তোমার কি লাগবে? পাবলিক আইপি লাগবে। তাহলে এখন সব যদি পাবলিক আইপি থাকতো, তাহলে কি সম্ভব হয়তো IPv4 টিকে থাকা? আবার সব যদি প্রাইভেট আইপি হয়ে যায়, ইন্টারনেটে অ্যাক্সেস করতে দিবে না, তাহলে কি আর কেউ কাজ করতে পারবে? তো এই কারণে পাবলিক এবং প্রাইভেটকে আমরা দুইটা ভাগে ভাগ করে রাখছি। ঠিক আছে? ক্লিয়ার কথা? আচ্ছা, তাহলে এখন আমি কি করে বুঝবো যে কোনটা আমার প্রাইভেট আর কোনটা পাবলিক? আমরা যদি প্রাইভেট আইপি, তাহলে কম আছে, প্রাইভেট আইপি কি আছে? কম আছে। তো এই প্রাইভেট আইপি যদি আমরা চিনি, তাহলে আমরা পাবলিক আইপি কেও সহজে চিনতে পারবো। প্রাইভেট আইপি যদি আমি চিনি, তাহলে পাবলিক আইপি আমি সহজে কি করতে পারবো? চিনতে পারবো। তবে সেই আইপি গুলো চেনার আগে এটা তাহলে আমাকে জানতে হবে, এই আইপি গুলোকে আমরা প্রাইভেট বলো আর পাবলিক বলো 5টা ক্লাসে ভাগ করি। কয়টা ক্লাস? 5 ক্লাস। কি কি তোমরা সবাই জানো? ক্লাস এ, ক্লাস বি, এটা সবাই তোমার জানো, তাই না? তো এগুলো আমি আর অত ডিটেলসে যাচ্ছি না এখন। আমি এত কিছু জানি না, আমি এত কিছু জানি না। তুমি আমাকে এটা কমপ্লিট করে দিবা। পাই কি পায় না, আমি এত কিছু জানি না। তাহলে তোমার কাছে খবর আছে। তো দেখো, কি আছে। ক্লাসের রেঞ্জটা দিই। তো একটা হচ্ছে পাবলিক, তাহলে একটা হচ্ছে কি প্রাইভেট। পাবলিকটাকে আমরা গ্লোবাল বা এক্সটার্নাল এর জন্য ইউজ করবো, আর প্রাইভেটটা লোকাল বা ইন্টারনাল অ্যাড্রেসের জন্য ইউজ করবো। এটাগুলো হয় ল্যান অ্যাড্রেসের ক্ষেত্রে, আর এই পাবলিক হয় ওয়ান অ্যাড্রেসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, আমাদের টোটাল আছে কয়টা? 5টা। কয়টা আছে? 5টা আছে। এই হচ্ছে আমাদের ABCD ই। তো এ শুরু হয়, এ হচ্ছে 0 থেকে 127, বি হচ্ছে 128 থেকে 191। এগুলো কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই পরীক্ষা থাকবে, কিন্তু বুঝো। ক্লাস সি হচ্ছে 192 থেকে 223, ডি হচ্ছে 224 থেকে 39, ই হচ্ছে 240 থেকে 200।
55। এখন আমি যদি একটা আইপি তোমাকে দেই, যদি বলি এই আইপিটা কোন ক্লাসের, এটা কোন ক্লাস, ক্লাস সি, কেন এই যে 10 কোনটার মধ্যে আছে? হ্যাঁ, আচ্ছা, গুড। তো প্রথম আমরা এটা চেক করব, শুধু এটা ফার্স্ট অক্টেটটা চেক করব, আমরা অন্য কোনো কিছু চেক করব না। এগুলো কি আছে না আছে সেগুলো চেক করব, চেক করবো কোনটুকু, প্রথম অক্টেট। এটার রেঞ্জটা আমরা শুধু দেখব। এটার রেঞ্জ 192, তাহলে কার মধ্যে আছে, সি এর মধ্যে, তো এটা ক্লাস, রাইট, এটা সি, ঠিক আছে। আমার 192, তাহলে এটা কোন ক্লাস হবে, ক্লাস সি ক্লাসের। আচ্ছা, তো এখন তাহলে এটা যেহেতু আমরা জানি, তাহলে এখন আমরা প্রাইভেট আইপি আর পাবলিক আইপি, প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা দেখি, এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি। এটা হচ্ছে ক্লাস এ, তারপর ক্লাস বি, ক্লাস সি। 10.0.0.0 থেকে 10.255 255 255 এর ভিতরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ক্লাস এ প্রাইভেট আইপি। আর 172.16 থেকে শুরু করে যদি 172 31 255 255 হয় তাহলে সেটা হবে ক্লাস বি এর। আর 192 168 00 থেকে শুরু করে যদি 192 এটা হয় ক্লাস সি। আমরা ক্লাস বি এর ক্লাস থিটা তেমন ইউজ করব না, ক্লাস বি ইউজ করা হয় মাল্টিক্লাস অ্যাড্রেসের ক্ষেত্রে, ক্লাস ই ইউজ করা হয় রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। ওখানে দরকার হলে পরে ডিসকাস করব। তাহলে জি, বি ইউজ করা হয় মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট, মাল্টিকাস্টিং এ। ই ইউজ করা হয় আর এন্ড ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য। তাহলে এই যে আইপি যেটা দেখতে পাচ্ছি এটা কি, কোন ক্লাস, প্রাইভেট না পাবলিক, প্রাইভেট। কেন প্রাইভেট, বিকজ অফ 10 থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়েছে, কারণ তুমি এখানে 10 দিয়ে শুরু হওয়ার পরে 00 থেকে, সব তো 0 থেকে শুরু হবে আবার শেষ হবে, কারণ 10 দিয়ে শুরু হওয়ার পরে যাই হোক সব কি ক্লাস এর প্রাইভেট। যদি এরকম হয় এটা 172, তাহলে এটা কি, ক্লাস বি, ক্লাস বি এর প্রাইভেট না পাবলিক, পাবলিক। 172 থেকে শুরু হয়েছে তাহলে কি প্রাইভেট না, প্রাইভেট, কিন্তু না, এটা পাবলিক। হ্যাঁ, 172 থেকে 172 ঠিক আছে, কিন্তু দ্বিতীয় অক্ষের শুরু থেকে 31 হতে হবে। তো আমার দ্বিতীয় অক্ষের কত আছে, 12 আছে। তো 12 কিন্তু এই 16 থেকে 31 এর ভিতরে নাই। আগে দেখো 0 থেকে 255 ভিতরে থাকবেই, থার্ড অক্ষের 0 থেকে 255 থাকবেই, ফোর্থ অক্ষের 0 থেকে 255 থাকবেই। তো দ্যাটস ওয়াই আমি বলছি 10 দিয়ে শুরু হলে সেটা প্রাইভেট। কিন্তু এটাতে 172 দিয়ে শুরু হইতে হবে সেটা ঠিক আছে, যদি 172 দিয়ে শুরু হয় হতে পারে সেটা প্রাইভেট, বাট কবেই বলা যাবে না। কবেই কখন বলতে পারবা, যখন তুমি দ্বিতীয় অক্ষরটা এনশিওর হবা যে না দ্বিতীয় অক্ষরটা আমার 16 থেকে 31 এর মধ্যে কোনো একটা আছে। যদি সেটা 32 থাকে তাহলেও হবে না, ঠিক আছে। তাহলে পরের গুলো দেখার দরকার নেই, কারণ পরের গুলো 0 থেকে 200 পর্যন্ত হবেই, 0 থেকে 200 পর্যন্ত হবেই। আর ক্লাস সি তে 192 থেকে শুরু হতে হবে, আবার সেকেন্ড অক্ষরে 168 দিয়ে শুরু হবে। অর্থাৎ 192 আর 168 যদি দেখো তাহলে সেটা বুঝে নেবে ক্লাস সি এর প্রাইভেট আইপি। ক্লিয়ার, কোনো কনফিউশন? তো তোমরা তোমাদের আইপি অ্যাড্রেস গুলো দেখো, আইপি কনফিগ দিয়ে সেটা প্রাইভেট নাকি পাবলিক আমাদের জানাও তাড়াতাড়ি। তোমার আইপি অ্যাড্রেসটা কত এবং সেটা প্রাইভেট না পাবলিক সেটা লেখো, খুব দ্রুত, ফাস্ট, আমি দেখবো। আইপি লেখো আর সেটা লেখো, আইপি দিয়ে লেখো প্রাইভেট আর পাবলিক, তাড়াতাড়ি। তোমার আইপি যেটা আছে সেই আইপিটা লিখবা,
আর হাইফেন দিয়ে লিখবো এটা প্রাইভেট নাকি পাবলিক। আইপি কোথায়, আইপি সাথে লেখো হাইফেন দিয়ে। যেমন ধরো এই যে আমি এটা বলছি বাবা, সহজ কথা বলছি, ধরো আমার আইপি কত, আমার আইপি দেখো, আইপি কনফিগ আমি দেখছি আমার আইপি হচ্ছে যে এটা। তো তোমরা চ্যাটে লিখবে এরকম 10 10 10 15 সমান, এটা হচ্ছে আমার একটা প্রাইভেট। এটা কপি করে চ্যাটে দাও। বুঝো নাই? আবু সালেক, তুমি কি মোবাইলে, ল্যাপটপে 103 কি করে পাইছো তুমি? তুমি ওয়াইফাই তে কানেক্টেড? ওয়াইফাই কোথা থেকে নিছো? নেটে তো দিতে বলিনি বাবা। এই ফারহান মাহিন, 192 168 পাবলিক হয় কিভাবে? নবাব বাহাদুর, 192 168 পাবলিক হয় কিভাবে? তাহলে এতক্ষণ ধরে কি বোঝালাম বাপ? সরি বললে হবে? সবকিছু সরি বললে হয়? বলেন, কোন পলিটেকনিক, নাম কি? বুঝি নাই। না, প্রাইভেট হওয়ার সম্ভাবনা 95%। থাকুক, আইসির সাথে কানেক্টেড থাকবে, আইসি তো প্রাইভেট বটন। আচ্ছা, আশা করি বুঝতে পারছো কিছুটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? ক্লাস দেখলাম, প্রাইভেট পাবলিক দেখলাম, তাহলে এগুলো ছাড়া বাকি সব কি পাবলিক আইডি, তাই না? এগুলো ছাড়া বাকি সব আমার পাবলিক আইডি। এখন আসো, আহ, এখন আসো আমাদের, এই যে আমি যে একটা আইপি বললাম 10 10 10 10, এই আইপিটা বললাম, এই আইপিতে দুটা ভাগ, কয়টা ভাগ? একটা নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। কয়টা ভাগ? দুটা, একটা নেটওয়ার্ক পার্ট, একটা হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টটা ফিক্স, হোস্ট পার্টটা ভেরিয়েবল। মনে থাকবে, নেটওয়ার্ক পার্ট ফিক্স, হোস্ট পার্ট ভেরিয়েবল। তার মানে হচ্ছে নেটওয়ার্ক পার্ট তুমি চেঞ্জ করতে পারবা না, হোস্ট পার্ট তুমি চেঞ্জ করবা পারবা। আমরা একটা উদাহরণ সাহায্যে বলছি, আমার মোবাইল নাম্বার কি সবার কাছে আছে? এটা আমার মোবাইল নাম্বার। যদি কারো কোনো দরকার হয় আমার হোয়াটসঅ্যাপে আগে নক দিবা, কারণ মোবাইলে আমি অনেক সময় ধরতে পারি না বা ধরি না, কারণ ক্লাসে থাকা হয় অল টাইম ম্যাক্সিমাম সময়। তো আগে হোয়াটসঅ্যাপে নক দিবা, যদি কারো কোনো অফিস থেকে কোনো রেসপন্স না পাও আমাকে নক দিও, সমস্যা নেই। আচ্ছা, এটা তো নিশ্চয়ই গ্রামীণ নাম্বার, তোমরা দেখে বুঝতে পারছো তাই না? জি স্যার কে বললো? জি স্যার কে বলছিল? আচ্ছা, আমি একটু বেতাল টাইপের, আমাকে সবসময় কাল টানতে যাবো না, হ্যাঁ? আচ্ছা, তো এটা কিন্তু তাহলে কোন ভেন্ডর? বাঙালি ভেন্ডর। এই যে যে বাঙালি ভেন্ডর কি বলছিল, 019, তাই না? এটা দেখেছি। অথবা যদি এরকম হতে পারে, এখন তো 01 কত আসছে?
4 আছে না? তো এটাও কি, বাট এটা তুমি তো চিনতেছো, কিভাবে চিনতেছো? তোমার এই ভেন্ডরের কোডটা দেখে, তাই না? 017 হলে সেটা গ্রামীণ। তো এটা তুমি চিনতেছো কিভাবে? সেটা হচ্ছে তুমি তোমার এই কোডটা দেখেছো, রাইট? তাহলে এখানে দুইটা পার্ট, একটা ফিক্সড পার্ট, একটা ভেরিয়েবল পার্ট। তুমি বাঙালি কাস্টমার সেন্টারে যদি বলো আমাকে ভাইয়া আপনি একটা বাঙালিকে সিম দিবেন কিন্তু সেটা G17 দিয়ে দিবেন, সে বল সরি স্যার বুঝি নাই স্যার, আরেকবার বলেন। অথবা সেটা কলিগের দিকে তাকাবে, কি আসলো কি বলে, তাই না? তো আমাকে বললো স্যার এটা তো সম্ভব না, আপনাকে যদি বাঙালিকে সিম দিতে হয় G19 ও G4 দিয়ে নেন। হ্যাঁ এটা সম্ভব স্যার। পরে দেখেন স্যার আমাদের এই সিম গুলো আছে, 10টা সিম আছে, পরে এরকম ডিজে যদি আপনার পছন্দ, যেটা আপনার পছন্দ মতো নিতে পারেন। কিন্তু এই 019 অথবা 014 এটা কিন্তু কি ফিক্স। আর এরপরে এগুলো আপনি আপনার মতো করে চুজ করতে, নাকি কঠিন? টোটাল হচ্ছে আমার 11টা ডিজিট, তাই না? ঠিক সেম আমাদের আইপির ক্ষেত্রেও ফিক্সড পার্ট আর ভেরিয়েবল পার্ট মিলে কয়টা? 32টা। কয়টা হবে? 32টা। এখন কথা হচ্ছে, এই তো ঠিক আছে বুঝলাম, আমার সিমের ক্ষেত্রে যেরকম আমি আমি আমার ফিক্সড পার্টটা জানতেছি কি দেখে? কোড দেখে জানি, কোড, তাই না? যে কোডটা আগে থেকে আমার জানা, তাহলে ওই কোডটা আমাকে ডিফাইন করতেছে, কি ডিফাইন করতেছে? আমার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু। এই ফিক্সড পার্টকে আমার নেটওয়ার্ক পার্ট বলতে পারি না। আমার নেটওয়ার্ক কি বাংলালিংকের নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক কি আমার গ্রামীণ নেটওয়ার্ক, তাই না? আর এটা তো আমরা হোস্ট যারা আমরা ইউজ করি, তো আমি এই ফিক্সড পার্টকে বলতে পারি নেটওয়ার্ক পার্ট, আর এই ভেরিয়েবল পার্টকে বলি আমরা কি পার্ট? হোস্ট পার্ট। ঠিক সেম আমাদের নেটওয়ার্কিং এও ফিক্সড পার্টকে আমরা বলবো নেটওয়ার্ক পার্ট, আর ভেরিয়েবল পার্টকে বলবো হোস্ট পার্ট। টোটাল মিলে কয়টা? 32টা। তো এখন কথা হচ্ছে সিমের ক্ষেত্রে নেটওয়ার্ক কতটুকু বা কোনটা সেটা কি দেখেছি? কোড দেখেছি। তাহলে আমার কোড is defining the network part and host part from my SIM number. অর্থাৎ কোডটা আমাকে আমার সিম নাম্বারের নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্টকে আলাদা করবে। আমি সহজে বলতে পারি ভাই 019 এটা আমার বাঙালি, বাকিটা আমার হোস্ট বা ভেরিয়েবল, রাইট? এখন কথা হচ্ছে আমার আইপির ক্ষেত্রে যে 32টা ডিজিট, এই যে আমি 10 11 12 13 লিখলাম, তাহলে এখানে আমি বলতেছি এখানে আবার নেটওয়ার্ক পার্ট আছে, হোস্ট পার্ট আছে, বা ফিক্সড পার্ট আছে, ভেরিয়েবল পার্ট আছে। আচ্ছা ভেরিয়েবল বাংলাতে বলতে একটু বলো না কেন? এটা ঠিক আছে না? তো এখানে তাহলে আমি কি করে ডিফাইন করবো যে আমার হোস্ট পার্ট কতটুকু আর নেটওয়ার্ক পার্ট কত? নো। তো আমরা আই সিম নাম্বারে যেমন কোড দেখে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট চিনি, এই বাক্যটা আমার সাথে উচ্চারণ করবা। সিম নাম্বারে কোড দেখে যেভাবে নেটওয়ার্ক পার্ট হোস্ট নাম্বার চিনি, আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সাবনেট মাস্ক দেখে আমি আমার নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট ডিফাইন করি। এখন কে জয়েন করবে? নাজমুল ইসলাম নাইম আছেন? কোন পলিটেকনিক স্যার? ঠাকুরগাঁও। আমি কি বুঝাতে পারছি? সিম নাম্বারে কোড দেখে আমরা নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট ডিফাইন করি, বাট আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা সাবনেট মাস্ক দিয়ে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট ডিফাইন করি। ক্লিয়ার? মনে থাকবে? থাকবে না বাবা, থাকবে। থাকলে তো আমার সৌভাগ্য। থাকবে না, 10 বছরের অভিজ্ঞতা। Subnet was used to define the network part and
host part from an IP address. ঠিক আছে? জি, কিছু বললেন? আরে কত কষ্ট লিখতেছিল, আমি কেটে দিলাম। এটা কি উচিত? কোথায় ছিলাম আমরা? আচ্ছা, তো এখন কথা হচ্ছে সাবনেট মাস দেখে আমি নেটওয়ার্ক পার হোস্ট পার চিনবো, ভালো কথা, এটা ঠিক আছে। কিন্তু সাবনেট মাসটা আমি চিনবো কেমন? কোনটা সাবনেট মাস? তো সাবনেট, জি না স্যার, সাবনেট মাস্ক is designed by two ways. কয়টা ওয়ে? দুটা ওয়ে। এক হচ্ছে ডটেড ডেসিমেল, দুই হচ্ছে স্ল্যাশ নোটেশন। হয় ডটেড ডেসিমেল দিয়ে আমরা সাবনেট মাস্ক লিখবো, অথবা স্ল্যাশ নোটেশন দিয়ে আমরা লিখবো। ঠিক আছে? ডটেড ডেসিমেল কেমন? সাপোজ আগে স্ল্যাশটা বুঝি, স্ল্যাশ কেমন? স্ল্যাশ 24। এই স্ল্যাশ 24 যদি দেখি তাহলে বলবো এটা আমার সাবনেট মাস্ক। স্ল্যাশ 24টা কি আমার সাবনেট মাস্ক। ঠিক আছে? আর ডটেড ডেসিমেল কি? 24টা ওয়ান। ডটেড ডেসিমেল কি? 24টা ওয়ান। 24টা ওয়ান মানে কি? 8টা ওয়ান মানে কত? বলো বলো। তো বলো না কেন, এগুলো কিন্তু আমি মুখস্থ করতে বলছি। আমি কিন্তু এগুলো তোমাদেরকে মুখস্থ করতে বলছি। এই যে 8টা ওয়ান মানে, এই যে 8টা ওয়ান মানে 255, একটা ওয়ান মানে 128, দুটা ওয়ান মানে 192। এগুলো কিন্তু মুখস্থ করতে বলছি, আমি কিন্তু এমনি এমনি খেলতে খেলতে খেলা খেলা করার জন্য মুখস্থ করতে বলি নাই। 8টা ওয়ান মানে 255, 8টা ওয়ান মানে 255, 8টা ওয়ান মানে 255, কয়টা ওয়ান গেল? 324। তাহলে আরো এই জিরো, স্ল্যাশ 24 যা আমার 255, 255, 255 জিরো তা। তাহলে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। এটাকে বলা হয় স্ল্যাশ নোটেশন, এটাকে বলা হয় ডটেড ডেসিমেল। এখন যদি বলি স্ল্যাশ 18, তাহলে 18টা ওয়ান, প্রথম 8টা ওয়ান। 18টা ওয়ানে মানে প্রথম 8টা, 8টা করে তো ভাগ, তাই না? প্রথম 8টা মানে কত? 255। আরো 8টা মানে 16টা, 255। তাহলে আর বাকি থাকে কয়টা? দুইটা। দুইটা মানে 192। ক্লিয়ার? এই কারণে মুখস্থ করতে হবে, দুইটা ওয়ান মানে 192। যে যত মুখস্থ করে ফেলতে পারবা তাড়াতাড়ি এগুলো সলভ করতে পারবা, মুখস্থ থাকবে না, সলভ করতে দেরি হবে। আমার এখানে আইপি অ্যাড্রেস চোখ দ্বারা দেখতে হবে, ব্রেন দ্বারা চিন্তা করে, মুখ দ্বারা বলতে হবে, খাতা কলম ছাড়া কিন্তু। তো এগুলো মাথায় রাখো, এগুলো মুখস্থ করে ফেলতে হবে কিন্তু। এখন যদি বলি স্ল্যাশ 27, 8টা ওয়ান, 16টা ওয়ান, 24টা ওয়ান, 3টা ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি যদি বলি 10, 11, 12, 13 স্ল্যাশ 24, মানে মানে হচ্ছে 24টা বিট নেটওয়ার্ক বিট। 24টা বিট কি?
নেটওয়ার্ক বিট বা ফিক্সড। আর বাকি তাহলে কয়টা বিট থাকে? টোটাল বিট কয়টা? 32টা। তাহলে এই সাবনেট মাস্ক যা, ভালো করে বোঝো, সাবনেট মাস্ক যা, ওইটাই হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। সাবনেট মাস্ক 24 মানে হচ্ছে 24টা বিট নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কয়টা? 8টা। তাহলে আমার এই পর্যন্ত ফিক্সড। এটা হচ্ছে হোস্ট পার্ট বা ভেরিয়েবল পার্ট। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? এখন যদি বলি এখানে 16, তার মানে এই পর্যন্ত 8 আর 16 এই পর্যন্ত ফিক্স। এটা হচ্ছে, এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর এটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর বাকি এই 8টা অংশটা হচ্ছে কি পার্ট? হোস্ট পার্ট। যদি বলি এরকম, তার মানে হচ্ছে প্রথম 24টা বিট নেটওয়ার্ক, এখানে আছে 8টা, তাই না? তাহলে এখানে 24টা গেছে, আরো 2টা। এই 8টার ভিতরে আরো 2টা আছে নেটওয়ার্ক বিট। এই 8টার ভিতরে আর 2টা কি নেটওয়ার্ক বিট। তাহলে এখানে নেটওয়ার্ক বিট কয়টা? 26টা। আর হোস্ট বিট কয়টা? 6টা। ক্লিয়ার? এগুলো আমরা ডিটেলস আরো দেখবো। ঠিক আছে? আজকে আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে আমরা 2টা বিট নিয়ে কয়টা ডিজিট বানাতে পারি? 4টা। সূত্রটা কি বলছিলাম? 2 টু দি পাওয়ার n, তাই না? তাহলে আমি এখানে, এখন তোমার সূত্রটা একটু ভিন্ন ভাবে দেখবা। তোমাদের বইতে আছে একরকম, বা তোমরা তোমাদের খাতায়, পরীক্ষা খাতায় লিখবো এরকম, কিন্তু আমার কাছে যখন আসবা বলবা একটু ভিন্ন ভাবে। 2 টু দি পাওয়ার 8, কি বলবা? 2 টু দি পাওয়ার 8। এইচ মানে হচ্ছে হোল বিট। কি বিট? হোল বিট। তাহলে এখন আমি তোমাকে যদি বলি 10, 11, 12, 13 স্ল্যাশ 30, এই যে এখানে আছে, এখানে টোটাল তুমি কয়টা আইপি পাবা? কিভাবে? 4টা। তাহলে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। 30টা কয়টা বিট? নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কয়টা? 2টা। তাহলে এইচ এর জায়গায় কত হবে? 2 হবে। তাই 2 টু দি পাওয়ার 2 কত হয়? 4 হয়। তাহলে এখানে আমি 4টা আইপি পাবো। কয়টা আইপি পাবো? আর 4টা আইপি কি কি পাবো, কিভাবে পাবো, সেগুলো পরে, সেগুলো টেনশনের কারণ নেই। ক্লিয়ার? তো আমি এখানে আইপি পাবো কয়টা? 4টা। যদি বলি 28, তাহলে তাহলে কয়টা আইপি পাবো? 28টা বিট নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কয়টা? 4টা। এতক্ষণ লাগবে কেন? টোটাল বিট কয়টা? 32টা। টোটাল বিট কয়টা? 32টা। আমার দেওয়া আছে 28টা, তাহলে বাকি থাকে কয়টা? 4টা। তাহলে আমার এখানে বসাবো 4, 2 টু দি পাওয়ার 4, 16টা পাবো। এখানে যদি থাকে ধরো 23, তাহলে হোস্ট বিট কয়টা? 9টা। আরে বাবা, সব তো আমি 32টাকে বাদ দেবো, 32টাকে এটা বাদ দাও। টোটাল কয়টা? 32টা না? তাহলে 32 থেকে নেটওয়ার্ক বিট বাদ দিলে বাকিটা না হোস্ট বিট। এই তোমার সবাই কি বুঝতেছো? রেসপন্স করতেছো না? গুটি কয়েকজন রেসপন্স করতেছো, কেউ বুঝতেছো না, এরকম আসো? সবাই কি বুঝতেছো? এত দ্রুত বুঝলে তো সমস্যা।
ওকে, গুড। তাহলে এখানে তাহলে আমার 9টা বিট হোস্ট, এখানে 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ 512টা। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি 2টা বিট আবার নিতে পারি না। 2টা বিট অল টাইম আমার বাদ দিতে হয়। কয়টা বিট বাদ দিতে হয়? 2টা বিট বাদ দিতে হয়। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে এইখানে আমি টোটাল কয়টা বিট পাবো, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কয়টা বিট পাবো, তাহলে আমাদের সূত্র যেটা, দা নাম্বার অফ ইউজেবল হোস্ট or IP 2 to the power 8 minus 2। ঠিক আছে, টোটালটা থেকে আমি দুটা বাদ দিব। ক্লিয়ার? তাহলে টোটাল তাহলে এখানে কয়টা পাবো? 2 to the power 8 যদি 9 হয়, তার মানে আমি 512 মাইনাস 2, তাহলে কয়টা পাবো? 510টা। কয়টা পাবো? 510টা পাবো। এই দুইটা কি? এই দুইয়ের একটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, আরেকটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার? একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। কেমন? আমার কথা কি বুঝতে পারছো? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে সবার উপরে থাকে, ব্রডকাস্ট অ্যাড্রেস সবার নিচে থাকে। কি বললাম? বলো, সবাই বলো। নেটওয়ার্ক অ্যাড্রেস সবার উপরে থাকে, ব্রডকাস্ট অ্যাড্রেস সবার নিচে থাকে। সবাই বলো, বলো বলো। ওমা, কেউ নাই নাকি? আছে তো। তো অনেক কি লজ্জা লাগতেছে বলতে? বলো। তো এতক্ষণ বললা না কেন? এত বার বলার পরে কেন? শোনো, না হোক, আমি যখন বলবো তখন সবাই বলবা। ঠিক আছে, তুমি যদি ক্লাস টাইমে কথা বলো তোমার মনে থাকবে, আর তুমি যদি একদম নীরব দর্শক যে না আমি তো অনেক ট্যালেন্ট, আমি তো এগুলো পারি, কি দেখা এগুলো, কদিন পরে ভুলে যাবা। এরকম অনেক ট্যালেন্ট দেখছি। কথা ক্লিয়ার? আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে বলা হয় লোয়েস্ট, আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে হাইয়েস্ট। এবার বলো, নেটওয়ার্ক অ্যাড্রেস লোয়েস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস হাইয়েস্ট, এটা বলো। দেখছো, তাও কথা নাই। ও, তোমার সব মাইক অফ করা না? এই মিউট অন করে তারপরে করো, মিউট আনমিউট করে তারপর কথা বলো, আমি শুনবো। বলো, এই কথাটা বলো, নেটওয়ার্ক অ্যাড্রেস লোয়েস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস হাইয়েস্ট। লোয়েস্ট মানে কি? সর্বনিম্ন। হাইয়েস্ট মানে সর্বোচ্চ, যে উপরে থাকে সে তো লোয়েস্ট থাকে নাকি? তাই না? আর যে নিচে থাকে সে তো সবচেয়ে বেশি থাকে নাকি? নাকি উল্টা বললাম? এই বাবা, কথা বলো না কেন? উল্টা বলছি নাকি ঠিক বলছি? তোমাদের কাছে কি এটা হাইয়েস্ট হবে? 0 1 2 3 4 5 6 7 8 9, উপরে যেটা থাকে সেটা কি? নিচে যেটা থাকে সেটা তো ঠিকই তো আছে নাকি? ঠিক আছে না? ওকে, আজকে, হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা খুব বেশি ডিসকাস করিনি।
তোমাদের আমি কাজ দিয়ে দেব। তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবা। আমার ইউটিউব চ্যানেল কি সবার কাছে আছে তো? যে এখানে সার্চ দিবা মাস্টারিং লিখে, সার্চ দিলে এই যে মাস্টারিং এন্ড আইপিভি4 আছে, ক্লিক করবা। এখান থেকে এখানে টোটাল যে কটা আছে এখান থেকে তোমরা 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 আমার এত শর্ট টাইমে কিন্তু ডিটেলস ডিসকাস করতে গেলে কিন্তু আমার আইপি নিয়েই 4 ক্লাস চলে যাবে। হ্যাঁ, তোমরা যদি হেল্প না করো তাহলে কিন্তু হবে না বাবা। আচ্ছা, এই যে 11 নম্বর পার্ট থেকে দেখবা। কত নম্বর? কত বললাম? 11 নম্বর থেকে দেখবা। 11 থেকে শুরু করে 16 নম্বর পর্যন্ত 5টা ভিডিও দিলাম। 11, 12, 13, 14, 15, 16। 11 পার্ট 11 থেকে পার্ট 16 পর্যন্ত, 16 দেখা লাগবে না, 15 পর্যন্ত দেখবা। এটা 4 মিনিটের ভিডিও, এটা আর কি দেখবো? আমার কথা বুঝতে পারছো? এটাও দেখা লাগবে না, 14 নম্বর পর্যন্ত দেখলে মনে হবে। হ্যাঁ, তাহলে 11 থেকে 14 পর্যন্ত দেখবা। কি বললাম? 11 থেকে 14। তো 11 থেকে 14 দেখার পরে আমি তোমাদেরকে এক্সাম দেব। দেখো আমি এখানে একটা এক্সাম দিছি, এই কোশ্চেনটাই আমি তোমাদেরকে দিব। আমি এখানে কোশ্চেনের প্রবলেম সলভও করে দিচ্ছি, সেগুলো আছে যারা যেগুলো পারে নাই সেগুলো সলভও করে দিচ্ছি। তো যারা অ্যাডভান্স শিখতে চাও, যাদের খুব বেশি ইন্টারেস্ট, তারা বাকিগুলো শেষ করবা, প্রবলেম সলভ গুলো দেখবা যদি দেখতে চাও। আর যদি মনে করো না আমি পারবো, দেখার দরকার নেই, তো ফাইন, কোনো সমস্যা নেই। আমি শুক্রবার রাত 9টায় তোমাদের IPv4 অ্যাড্রেসের উপরে একটা এক্সাম নেব। আমি কি বুঝাতে পারছি? শুক্রবার রাত 9টায়, বেশি দিনই কিন্তু। 11, 12, 13, মূলত এই 3টা ভিডিও এই 3টা ভিডিও আমি আজকে যা ডিসকাস করছি, আর 3টা ভিডিও, ঠিক আছে? তো আর বাকি হচ্ছে আমি একটা এক্সামের কোশ্চেন দিব, ওই কোশ্চেন গুলোর সলিউশন এখানে করা আছে বাকিগুলোতে। যদি কেউ দেখতে চাও সেটা তোমার পার্সোনাল ব্যাপার, দেখতে না চাইলে না আসে, কোনো সমস্যা নেই, তোমার পার্সোনাল ব্যাপার সেগুলো। তবে যারা দেখবা তারা পরীক্ষা ভালো করতে পারবে, আর যারা দেখবা না তাদের হয়তো বা মাথা একটু শিখতে হবে। ঠিক আছে বাবু? ওকে, তাহলে রাত 9টায়, কয়টায়? শুক্রবার রাত 9টায় এক্সাম দিবা। আর আমি তোমাদেরকে ফলো করতেছি, লাস্ট দুটো এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড গুলো আমি ফলো করতেছি। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের জন্য, টোটাল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, ছোট্টখাট্ট একটা গিফট থাকবে। ওকে? অনলাইনে কত ভাবে যে আমরা আমরা ইথিক্যাল হ্যাকিং এর ক্লাস নেই। আমরা 50 টাকা বিকাশে পাঠাই দেই, 100 টাকা বিকাশে পাঠাই দেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। শনি আর মঙ্গল, তাই না? অফিসে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে।